हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल बिदिशा डेली ब्लगे तुम्हारे सबाइके अनेक स्वागत। आशा करছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে সন্ধ্যাবেলা ডুমুরের ডালনা রান্না করা হবে। ডুমুরের ডালনা কিভাবে রান্না করে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটা যেহেতু সন্ধ্যাবেলা হবে সেই জন্য ইন্ট্রোটা এখন দিয়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু আজকে আমি করব না, আমার মা করবে। তোমরা সকলে কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রান্নাটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কী ধরনের রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো, মা কিন্তু ডুমুরগুলো নিয়ে বসে পড়েছে ডুমুরগুলো কাটার জন্য, কারণ ডুমুর কাটার জন্য একটু সময় লাগে। মা একটা গামলির মধ্যে হলুদ জল করে নিয়েছে আর সব ডুমুরগুলো কেটে কেটে ওর মধ্যেই ভিজিয়ে রাখছে। ডুমুরগুলো কাটার সময় একটা কষ বেরোয়, এই হলুদ জলে চুবিয়ে রাখলে কষগুলো কেটে যায়। সময়ের অভাবের জন্য ডুমুরগুলো রান্না করা হয়নি। দু একদিন ফ্রিজের মধ্যে ছিল বলে ডুমুরগুলো সব কালো হয়ে গেছে, কিন্তু ডুমুরগুলো একটাও খারাপ হয়নি, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। এবারে কড়ার মধ্যে জল দিয়ে হালকা করে গরম করে নিয়ে ডুমুরগুলো তার মধ্যে দিয়ে দিয়েছে। আর ডুমুরগুলো দিয়ে ওর মধ্যে একটু হলুদও দিয়ে দিয়েছে আর কিছুক্ষণ ওভেনের মধ্যে রেখে দিয়েছে যাতে ভালো করে ভাপানো হয়ে যায়। ডুমুরের ওপর যে কালো খোসাগুলো ছিল সেগুলো মা ভালো করে ছাড়িয়ে নিয়েছে। আর ডুমুরগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে একটা ডুমুরও খারাপ হয়নি। ডুমুরগুলো কিন্তু হালকাভাবে ভাপানো হয়ে গেছে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ডুমুরের ডালনা বানাতে পারো, খুব সুন্দর খেতে লাগে। তো এবার দেখো, ভালো করে কিন্তু কড়াটা ধুয়ে নিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছে। তার মধ্যে কিন্তু তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছে ভালো করে ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিন্তু কুমড়ো দিয়ে দিয়েছে। এবার কিন্তু যা যা সবজিগুলো আছে সবগুলোই কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। এরপরে পেঁপে, আলু আর বেগুনগুলো দিয়ে সেগুলো কিন্তু সবই নাড়াচাড়া করে নিতে হবে। ডুমুর গাছটা কিন্তু আমাদের বাড়ির পাঁচিলের পিছন দিকে হয়েছিল আর গাছে কিন্তু প্রচুর ডুমুর হয়েছিল। আমি কিন্তু পাঁচিলের ওপর উঠে একটা আঁশকি দিয়ে ডুমুরগুলো সব পেরেছিলাম। এবার দেখো, সব সবজির মধ্যে মা ডুমুরগুলো কিন্তু দিয়ে দিয়েছে, এটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। সব সবজি কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মা আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে। এবার সবজির সঙ্গে আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিতে হবে। তোমরা কারা কারা ডুমুর খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ডুমুর খাওয়া যে শরীরের জন্য কতটা উপকার তোমরা হয়তো সেটা ভালো করেই জানো। এবারে সবজির মধ্যে আদা রসুন ভালো করে কষিয়ে নিয়েছে। তার মধ্যে হলুদ, লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, নুন, হালকা পরিমাণে চিনি সব কিছুই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা এই ডুমুরের ডালনাটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খুবই টেস্টি খেতে হয়। যারা কিন্তু এই ডুমুরের ডালনাটা বাড়িতে রান্না করবে তারা কিন্তু মশলাটা পরিমাণ মতো দিও আর নুন চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে দিও। সবজির সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়ে মা এবারে জল দিয়ে দিয়েছে। জল ফুটে গেলেই মা এবারে চাপা দিয়ে রেখে দেবে সিদ্ধ হওয়ার জন্য। তোমরা নিশ্চয়ই জানো যে বাজারে এখন ডুমুর সেভাবে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অনেক দাম। তাই আমাদের বাড়ির পাশে হয়েছিল বলে পেরে নিলাম রান্না করার জন্য। রান্না কিন্তু এবার শেষের পথে। সব সবজি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তাই মা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিল। এবার কিন্তু মা একটা থালার মধ্যে রান্নাটা নামিয়ে নেবে। এই রান্নার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কী ধরনের রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে বলো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।